বাংলাদেশের প্রকৃতি বড্ড বেশি বিএনপির বিরুদ্ধে চলে গেছে এবং চলে যাওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি গত ডিসেম্বর মাসের কথা উল্লেখ করলেন, 23শে ডিসেম্বর নির্বাচনের কথা। পুরো ডিসেম্বরটাই প্রতিদিন বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। ভারতের দ্য প্রিন্ট নামে একটি গবেষণা প্রতিষ্ঠান, তারা বাংলাদেশের নানা রাজনৈতিক বিষয় নিয়ে তারা সমালোচনা করে এবং বেশি সমালোচনা করে। তারা 2-3 মাস আগে তারা একটি তথ্য দিয়েছে যে জাতীয় পার্টি যখন বিরোধী দলে ছিল গত 2014 সালের নির্বাচনের পর থেকে জাতীয় পার্টির যে অবস্থান ছিল এবং ওই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের সময়কাল এবং আগের 2008 সালে যেখানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিরোধী দল ছিল, এই দুটো সময়কালের সময় তারা কিন্তু একটি তুলনামূলক চিত্র দেখিয়েছে এবং জাতীয় প্রবৃদ্ধি অর্জন সেটা কিন্তু পরবর্তী 5 বছরে কিন্তু বাংলাদেশে বেশি হয়েছে। বাংলাদেশের মানুষ থেকে যদি আপনি ছিটকে যান তাহলে কিন্তু আর কেউ কার কিছু করতে পারে না। ফকির লালন শাহের সে বিখ্যাত গান আছে না, সময় গেলে সাধন হবে না। আজকের বেগম খালেদা জিয়া 379 দিন আজকে কারাগারে। আপনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দলের ভিতরে কোনো রকম তাদের কোনো ওই গতি প্রকৃতির কোনো লক্ষ্য করেছেন? আমি তো লক্ষ্য করি নাই। প্রতিদিন সকালবেলা একটি আবাসিক সম্পাদক যাকে আমি বলি রুহুল কবির রিজভী, তিনি পল্টন থেকে একটা বক্তৃতা দেন। ওই বক্তৃতা সারাদিন আপনাদের গণমাধ্যমে বাজে এবং টুকটাক বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেয়ে তারা বক্তব্য রাখেন এবং গণমাধ্যম সব তুলে ধরে। এছাড়া তাদের কোনো গত 10 বছর 12 বছরে তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি দেখেছেন? দেখেননি, কেননা তারা পথ হারিয়ে ফেলেছেন। বিএনপির রাজনৈতিক পথ পরিক্রমায় বিএনপি বারবার নিজেদের কাছে নিজে পরাজিত হয়েছে, যে কারণে বিএনপি পথ হারিয়ে ফেলেছে। অবশ্যই আপনার কথা অনুযায়ী চুন্নু ভাই যে কথাটা বললেন আমি সত্য স্বীকার করি যে আমাদের একটা সংকট বটেই, যে একটি রাজনৈতিক দল তার নিজের অস্তিত্বকে বিলীন করে দিয়েছে যুদ্ধোপযোগী দলের কাছে, যে কারণে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই সংকটের সময় বিএনপি এখন নতুন করে ঘুরে দাঁড়াবে কিনা, নতুন করে পথ চলবে কিনা, সেটাই আপনার গতিতে এবং তার প্রকৃতিতে বলে দেবে। এবং আগামী দিনের রাজনীতিতে প্রমাণ করতে হবে যে তারা জনগণের রাজনীতি করে এবং জনগণের রাজনীতি করতে গেলে তাকে কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হবে। গত টার্মের আওয়ামী লীগ সরকারের সিনিয়র মিনিস্টার আবুল মাল আব্দুল মুহিত আপনাদের চ্যানেলে সাংবাদিকের কাছে প্রথম দিন যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নির্বাচনী ফলাফলের পরে সিলেট থেকে, তিনি বলেছেন আমাদের খুব খারাপ লাগছে যে একটি শক্তিশালী বিরোধী দল আমরা পেলাম না। বাস্তবতাটাই কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন ইতিহাস কি বলে। 1946 সালে বাংলাদেশে মুসলিম লীগের বিশাল বিজয়, আবার মাত্র অল্প কয়েক বছরের ব্যবধানে আপনি দেখুন তো 46 সালের থেকে 54 যুক্তফ্রন্টের নির্বাচনের সময় যে মুসলিম লীগের একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া কেন হলো? জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া। আর আপনি ইতিহাস যদি দেখেন, পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে যখন প্রথম সরকার ভারতে গঠিত হলো 17 বছর টানা তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় ছিল। তখন বলতে গেলে বিরোধী দলে বলতে কিছু ছিল না। তখনও কিন্তু ওই জায়গাটা তৈরি হয়নি যে আমি এই একটা বিরোধী দল পেলাম না এটার জন্য এই বসে থাকবো কিনা। রাজনৈতিক প্রক্রিয়াটা কিন্তু এসেছে, প্রাতিষ্ঠানিক রূপটা এসেছে। প্রাতিষ্ঠানিক রূপ আসতে গেলে অবশ্যই বিএনপিকে সেই রাজনীতির জায়গায় আসতে হবে। রাজনীতির জায়গা কোটাই মানুষের রাজনীতি করা। জনগণের রাজনীতি গত 12 বছরে বিএনপি কোনটা করেছে এটা আমি উত্তর খুঁজে পাইনি, আমি উত্তর খোঁজার চেষ্টা করছি। বিএনপি 91 থেকে 96 পর্যন্ত আমরা রাস্তা দাঁড়াতে পারছি না, একটা মিটিং করতে পারি না। কোন মুখে, কোন লজ্জার মুখে আপনারা এই সমস্ত কথা বলেন? ওইটা সমর্থন করেন আপনারা? আওয়ামী লীগ ওই একই কাজ করলো, এটা সমর্থন করবে? আমি আর বলছি না, আমি যে আপনারা বড় কথা বলতে পারেন না। 91 থেকে 96 পর্যন্ত আমরা গণতন্ত্র চেয়েছিলাম, আমরা অধিকার চেয়েছিলাম যে আমরা কথা বলতে চাই, আমরা রাস্তায় মিটিং করতে চাই। 5টি বছর রাস্তা দাঁড়াতে পারি না, পুলিশ শুধু মায়ের আর মায়ের। কেন? বলে যে উপরে নির্দেশ। সেই আপনারা আবার গণতন্ত্রের কথা বলেন। ওই ঘটনার পর আবার বিএনপির সঙ্গে জোটে আসছিলেন, আরো আছে। ওই ঘটনার পর আবার বিএনপির সঙ্গে জোটে আসেন নাই, এত খারাপ করলে আসলেন কেন? 96 নির্বাচন, আরে সেটা তো আপনারা তো আমাদের সরে গেছেন। 96 নির্বাচনে ফেব্রুয়ারি কি ভুলে গেছেন? আপনাদের এই মুখে 96 ফেব্রুয়ারি নির্বাচন করার পরে আবার আপনাদের কোন লজ্জা আপনারা এই সমস্ত কথা বলেন? বিএনপি একমাত্র গণতন্ত্রের প্রতি সহনশীল, গণতন্ত্র মানে তারা চর্চা করে, আর কোন গণতন্ত্র চর্চা করে না। সেই গণতন্ত্র চর্চা তো আমরা দেখেছি ভাই, একদম অভিজ্ঞতা। শুনেন, ওই যে বলছেন যে এই বিরোধী দল, আপনারা এই নির্বাচন আসেন নাই কেন? আওয়ামী লীগকে আপনাদেরকে গণতন্ত্র স্পেস দেবে যে বাবা তোরা আয় নির্বাচন কর?
কোন নির্বাচন? ও আপনাদের এই যে মেয়র নির্বাচন তার আগের নির্বাচনটা দেখেন না? দেখছি, আদায় করেন, ভালো লেগেছে আপনার আদায় কাছে? করেন। আওয়ামী লীগ আদায় করছে না? আপনারা ফেব্রুয়ারি নির্বাচন করছিলেন, আওয়ামী লীগ আদায় করছে না? আওয়ামী লীগ আদায় করছে, শেখ হাসিনা বাপের বেটি আদায় করছে রাস্তায় গিয়ে। আপনারা রাস্তায় যান, আওয়ামী লীগকে বাধ্য করেন যে আরো ভালো ইলেকশন দাও, পারে না তো। আপনাদের সেই সঙ্গতি নাই, আপনাদের ক্ষমতা নাই, আপনারা শুধু মুখে ফটফট করেন। আপনারা তো নির্বাচন করছেন শুধুমাত্র ইয়ে করার জন্য, কন্ট্রোভার্সি করার জন্য। এই সত্যিকে নির্বাচন করতেন তার নির্বাচন হয়তো, আপনারা আসলে করেন নাই। আপনারা আপনাদের সেই স্ট্রেংথ নাই, ক্ষমতা নাই, জনগণের ভিত্তি নাই, যার জন্য আপনারা শুধুমাত্র এই যে বিবৃতিতে আছেন। আর কি একটা বেরোইছে এর সামনে, এই প্রেস ক্লাবের সামনে মানববন্ধন। আরে আন্দোলন করেন না, আরো তো আন্দোলন আছে, আপনার সে আন্দোলন করার কোনো ক্ষমতাই নাই। আমার নেতা সিদ্ধান্ত দিয়েছেন এবার জন্য আমরা সরকারের কোনো অবস্থা অংশগ্রহণ করবো না, আমরা বিরোধী দলে জনগণের প্রয়োজনে, জনগণের স্বার্থে আমরা বিরোধী দল থাকতে চাই। পলিটিক্সের যে খিচুড়িটা বিএনপি রন্ধনশালা রান্না হয়, সেই খিচুড়ি কিন্তু মানুষের পাতে দেওয়ার মতো না, এবং কোনো কালেই তারা পারেনি। তাদের জন্মসূত্রে পাওয়া যে তাদের যে গতি প্রকৃতি, তারা কিন্তু এখন অব্যাহত রেখেছে, বরঞ্চ দিন দিন অধোগামী হচ্ছে। আজ থেকে এই 38 বছর আগে 1981 সালের 17ই মে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে ফিরে আসে, তখন কোন স্পেস দেওয়া হয়েছিল? 32 নম্বরে বাড়িতে বন্ধ ঢুকতে দেওয়া হয়নি, এটা মিলাদ পড়তে হয়েছে তার উল্টো দিকে মাঠের মধ্যে বসে। কোন স্পেস দিয়েছিল? 79 পার্লামেন্টে আওয়ামী লীগরা কোন স্পেস দিয়েছিল? 5টা পর্যন্ত নির্বাচন হয়েছে, 5টা 15 মিনিটে ফল ঘোষণা করা হয়েছে। চন্দন আইস থেকে প্রথম নির্বাচিত হয়েছেন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। ইতিহাসগুলো ঘাঁটি আমরা। অতএব বিএনপি তার রাজনৈতিক যার পথ পরিক্রমায় তারা 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পরে যে সুযোগটি পেয়েছিল, সেই সুযোগ তো তারা হারিয়েছে বলেই তাকে আজকে এই অবস্থা। আপনি 1400 সাল উদযাপন কমিটি, আপনি পয়লা বৈশাখকে বলছেন আপনি বিজাতীয় সংস্কৃতি, আপনি একটার পর একটা আপনি সমস্ত জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আপনি গত ডিসেম্বর মাসে প্রতিটা দিন হিসেব করুন না, প্রতিটা দিন মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন। আপনারা এক একটা কিমাকার বস্তু সামনে এনেছেন, যে কারণে বিএনপির স্থায়ী কমিটির নেতারা, যারা এই গবেষণার মধ্যে নাই মনে হয়, এই পাণ্ডুলিপির মধ্যে নাই, তারা বলছে 13 জন যে ঢাকায় নমিনেশন পেয়েছে বিএনপির পক্ষ থেকে, কারা দিয়েছে, কিভাবে দিয়েছে, এই গবেষণা তারা খুঁজে পাচ্ছে না। ডক্টর সায়ন্ত মনে হয় পারবে। কেন পারবে? এই কারণে ওই যে গুলশানের পার্টি অফিসে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্দী হয়েছিলেন বিএনপির কর্মীদের দ্বারা, ওখানে স্লোগান উঠেছিল, টাকা গেল লন্ডনে, হামলা কেন পল্টনে। এক একটা সিটে 3টে 4টে 5টা 6টা করে মনোনয়ন দিয়েছে। মানুষ বোঝে না এটা? আপনি 25 জনকে মনোনয়ন দিয়েছেন জামাত ইসলামের নেতাকে, এবং দেখে দেখে যুদ্ধাপরাধীদের সন্তানদের, দ্বন্দ্বপ্রাপ্ত যাদের দ্বন্দ্ব হয়েছে, দ্বন্দ্ব কার্যকর হয়েছে, তাদের সন্তানদের মনোনয়ন দিয়েছেন। আর সেই ডিসেম্বর মাসে মানুষ অপেক্ষা করবে আপনাকে ভোট দেওয়ার জন্য। অতএব এই বাস্তবতা বিএনপি এখনও যে বুঝছে না, আর তার এই গবেষণার যে বিষয়টি, সেটা বিএনপির কর্মীদের কাছে যদি পৌঁছায়, বিএনপির কর্মীরা আরও বেশি বিপথে যাবে। কেননা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা কিন্তু ভিন্ন। আজকে 2019 সাল, তারা তর্জন গর্জন করে বলেছিলেন, নির্বাচন কমিশনে যে বলেছিলেন, বিভিন্ন জায়গায় বলেছিলেন, আপনারাও দেশে থাকবেন, আমরাও দেশে থাকবো, 2019 সালে দেখিয়ে দেওয়া বিষয় মানুষ পছন্দ করে না। আপনি সাংবাদিকদের, নতুন প্রজন্মের সাংবাদিকদের বলছেন তুমি কত টাকা পেয়েছো এই প্রশ্ন করবার। অতএব সমস্ত জায়গায় কিন্তু তারা আক্রমণ করেছে, যে কারণে তাদের এই ভরাডুবি। আমি তো উদাহরণ দিলাম, 46 সালে মুসলিম লীগ বিশাল বিজয় অর্জন করেছিল, 54 যুক্ত ফ্রন্টে ধরাশায়ী হয়ে গেছে। বিএনপির তার রাজনীতির যে কথাগুলো বলেন, কোন অধিকারে তারা এই কথাগুলো বলতে পারেন? আপনি যে বললেন 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের পর যে 2-3 জোটের রূপরেখা হয়েছিল, রূপরেখা কি ওই গবেষণার মধ্যে আছে? পরবর্তীতে 3টি সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 3 জোটের রূপরেখার মধ্যে ছিল। সেই রূপরেখা কি মেনেছে বিএনপি কোন কথাটি মেনেছে? এবং আপনি বলেন যে 2001 থেকে 2006-এর যে তাদের যে শাসন, সেই শাসন পৃথিবীতে সবচেয়ে ন্যাক্কারজনক। তিনি যে ইতিহাসের ভুল ব্যাখ্যা খুব কায়দা করে পাণ্ডিত্যের তেজস্ক্রিয়তা দেখিয়েছেন। এই 69-এর গণঅভ্যুত্থান, এই 70-এর নির্বাচন, এগুলো একেবারে খুব বালখেল্য বক্তব্য। বাংলাদেশের আওয়ামী লীগ তার জন্মসূত্রে পাওয়া সংগ্রামী চেতনা দিয়ে বিন্দুমাত্র কোনোদিন বিচ্যুত হয়নি। এগুলো পড়তে গিয়ে তো অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে, কারাগারে রোজ নামচা পড়তে হবে। বেগম খালেদা জিয়ার যে রাজনীতিতে তার বিচ্ছিন্নতা, এটা অনেক আগে থেকেই। আমি বলি এই প্রথম আমাদের অর্জনটি হলো এই বাংলাদেশে এইবার যে সংসদ, সেই সংসদে আলবদর রাজাকার আল শামস নাই।
আর বিএনপি যদি নেতৃত্ব পরিবর্তন না করে, ব্যক্তিগত আলাপ আলোচনায় বিএনপি যে কোনো জায়গায় জিজ্ঞেস করেন, তারা বলবেন যে এই নেতৃত্ব দিয়ে বাংলাদেশের বিএনপি কোনো পথ নাই। আমাদের যে এখন একটা বিবর্তন চলছে, কারণ আপনি দেখেন এই যে বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশে তারা বিভিন্ন লাইনে ছিল, এই কেউ আন্দোলন করতো, কেউ হরতাল করতো, কেউ ইলেকশন আসতো না। এখন সবাই আমার মনে হয় যে সার্বিক পরিস্থিতি সবাই বোধহয় রিয়েলাইজ করতে পারছেন, বিএনপি বোধহয় রিয়েলাইজ করতে পারছেন যে হরতালে কাজ হবে না, বাঞ্চরে কাজ হবে না, নির্বাচন না গিয়ে কাজ হবে না। আমার মনে হয় যে আগামীতে যদি নির্বাচন হয় তো আমার মনে হয় ওনারা আসবেন, এবং আমার মনে হয় যে আলটিমেটলি আমরা একটা ভালো অবস্থানে যাবো, এতে কোনো আমি আশাবাদী।